হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর পার্ট 3 তে হাজির হয়েছি। আজকে আমরা দেখব যে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ এর যে ইউজটা রয়েছে সেটা আমরা দেখব। তার আগে একটি কথা বলে নেই, এই হ্যাভ ভার্ব এমন একটা ভার্ব, এটা হচ্ছে একটা আপনারা বলতে পারেন মানে আলু মার্কা ভার্ব। আমাদের বগুড়ার বিখ্যাত আলু কাঠি যদি কোনো খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। এই আলু সবকিছুর মধ্যেই যায়, যার মধ্যেই দেবেন তার মধ্যেই যাচ্ছে আর কি, অনায়াসী হরহামেশাই। তো এই ভার্বটা হচ্ছে একবার মূল ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে, একবার সাহায্যকারী ভার্ব হিসেবে যাচ্ছে, আবার মডাল অক্সিলারি ভার্ব হিসেবেও যাচ্ছে, যার কারণে এটা হচ্ছে আলু জাতীয় ভার্ব। তো চলুন দেখি আমরা একটু হ্যাভ ভার্বটা কি, সাহায্যকারী ভার্ব হিসেবে সেটা একটু দেখি। যে হ্যাভ ভার্ব মূলত হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটাকে বলা হয় হ্যাভ ভার্ব। আর এই হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 হয়। তো পাস্ট পার্টিসিপল করার আগে আমরা আর একটা বিষয় দেখবো যে আসলে এইটার একটা ভার্বের সাধারণত যে তিনটা রূপ থাকে সেটা একটু আমরা একটু দেখি। যেমন এখানে আমরা লিখেছি যে বি অর্থাৎ বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একটা ভার্বের তিনটা রূপ হয়। সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে বি মানে হওয়া, অর্থাৎ বি দ্বারা বোঝায় অ্যাম ইজ আর, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। এবার যে হ্যাভ এবং হ্যাজ, এটার পাস্ট ফর্ম হ্যাড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। এবং এছাড়াও যে সাধারণ যে ভার্বগুলো রয়েছে এগুলোর মধ্যে একটা রয়েছে ইট, এর ভিটি হচ্ছে অ্যাট এবং ভিটি হচ্ছে ইটেন। তো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে একটু এটা সলভ করে চলুন। যে এখানে এক্সাম্পল রয়েছে যে হ্যাভ ইউ এভার ইজ টু বগুড়া। তো দেখুন এই যে হ্যাভ ভার্বের পরে ব্র্যাকেটের মধ্যে আরেকটি ভার্ব রয়েছে, অর্থাৎ মূল ভার্ব রয়েছে। এই মূল ভার্ব এর রূপ এখানে আমরা কি দিব? আমরা জানি যে হ্যাভ যদি সাহায্যকারী ভার্ব হিসেবে বসে তাহলে মূল ভার্বের রূপ হয় V3। তাহলে আমরা ইজের V3 কি দিব? এই যে আমরা বুঝতে পারছি এখানে বি ভার্ব, ইজের V3 হচ্ছে বিন। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো বিন। তাহলে অ্যান্সার হয় এরকম যে হ্যাভ ইউ এভার বিন টু বগুড়া? আপনি কি কখনো বগুড়ায় গিয়েছেন? নেক্সট এক্সাম্পল আমরা আসি যে ফারহান হ্যাজ হিজ মিল। ফারহান হ্যাজ হিজ মিল। তাহলে এখানে আমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে যে হ্যাড এর পরে কি কখনো হ্যাজ বসে? এটা কিন্তু আসলে সম্ভব না, কিন্তু সম্ভব। দেখুন এই হ্যাজ অর্থ হচ্ছে কি, খাওয়া বোঝাচ্ছে এখানে, খাওয়া। যার কারণে এখানে আমরা হ্যাজ ইউজ করেছি, কিন্তু এইটা এখানে মূল ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। যার কারণে যেহেতু হ্যাড হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব, যার ফলশ্রুতিতে আমাদের মূল ভার্বে কি করতে হবে? V3 করে দিতে হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে হ্যাজের V3 কি? হ্যাজের V3 হচ্ছে হ্যাড। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফারহান হ্যাড হিজ মিল। ফারহান তার খাবার খেয়েছিল। আশা করি আজকের আলোচনাটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।